আমি অ্যাটর্নি শেখর সেন। আজকের মক ট্রায়ালে আমি প্রসিকিউশন, আমি ডিফেন্স। আসামি মিস লীলা বাসু। আমাকে চিনতে পারছেন না? আমি সামন্ত, গ্রাম আর শহর মিলিয়ে আমি। আজকে আমি একজন দর্শক এবং সাক্ষী। আজকের এই নকল আদালতে আমিও সাক্ষী, কার্তিক। আমি মিসেস তরফদার, স্বামীর জন্যই আজ আমি এখানে। আমি তিলু দত্ত, এনার বাড়িতে আসছি। আজ আমিও সাক্ষী। আমি মিস্টার পার্থ রায় চৌধুরী, নিজেকে বৈজ্ঞানিক ভাবতে ভালোবাসি। আজকের এই নকল আদালতে আমি উপস্থিত। আজকের নকল আদালতে আমি মিস্টার তরফদার। সকালে বলে পড়িয়ে রেখেছি, আজ বিকেলে ফাংশন আছে তো। আরে বাস, কি হলো? আরে না না, পরিবার বলাটা আমার অভ্যেস। আসলে কি জানে, আজকে এখানে এসে না অনেকদিন পর হঠাৎ আমার খুব ভালো লাগতে শুরু করলো। কেন বলুন তো? কেন জানি না, তবে আপনার সঙ্গে এখানে আসতে আমার আরো ভালো লাগলো। এই যে সবাই যে পেছনে পড়ে গেল, ভালো হলো কিন্তু বলুন, আমরা কত তাড়াতাড়ি চলে এলাম। তাই না? হ্যাঁ, মানে এত তাড়াতাড়ি হেঁটে আসতে আপনার অসুবিধা হলো। হ্যাঁ, তবে আপনি তো বেশ তাড়াতাড়ি হাঁটেন। সব সময় না, তবে আজ হেঁটেছি। ভাবলাম আমাদের সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাই, আর আপনার সঙ্গে অনেক দূরে কোথাও হেঁটে চলে যাই। আমার সঙ্গে? Yes, আপনাকে না আমার ভীষণ ভালো লাগছে। কি যে বলেন, আমি তো খুব ভালো, আপনি সত্যি খুব ভালো। আর বলবো, আপনি না খুব ভালো। আমি? মনে কোনো ভাব নেই, আপনি খুব ভালো। কি যে বলেন আমি? হ্যাঁ হ্যাঁ আপনি। আরে হলঘরটা আমার দারুণ লাগে। এই হলঘরটাও? Yes. এই পুরোনো বাড়ি, এই যত ফাংশন অনুষ্ঠান এই সব তো এখানেই হয়। ওই নেতাদের ভাষণ টাষণ, বিয়েতে নেমন্তন্ন, মেয়েদের ভজন টাজন, এই সব এখানে। আজকে রাত্রে মহিলা ভজনের ছুটি। কেন বলুন? ওই রাত্রিরে রান্না বান্না সেরে ফাংশন আসতে দেরি হয়ে যায়, তাই। ও, আপনার স্ত্রী বুঝি ওই ভজন পার্টির মধ্যে থাকে? না না, আপনি ভুল করলেন। স্ত্রী নয়, বৌদি। আমার স্ত্রী নেই। আপনার বিয়ে হয়নি তাহলে? না, কোনো কারণ অবশ্য নেই। আর পেট চালাবার মতো কোনো একটা চাকরিও আছে, কিন্তু বিয়েটা হয়নি। জানে এখানে ম্যাজিক দেখানো হয়েছিল। হ্যাঁ, বোধবাজি, হিপনোটিজম এইসব আর কি। হ্যাঁ, দেখবো না, প্রত্যেকটা ফাংশন দেখি। বাবা, প্রত্যেকটা? নিশ্চয়ই, কোনো ফাংশন বাদ যায় না। আসলে এখানে তো এমন কিছু নেই, মানে জানি একটু বইচুই করা যায়, ভক্তি করা যায়, তাই। কখনো কাছ থেকে ম্যাজিক দেখেছেন? হ্যাঁ, না, একেবারে কাছে ছিলাম না, তবে কাছাকাছি। আচ্ছা, ওই জিপকে কি করে জোড়া লাগা একটু বলুন তো ও, আমাকে? সেসব বলা খুব শক্ত। হোক না শক্ত, তুই বুঝিয়ে দিন না। হ্যাঁ, পারবো তো না। দেখি, ধরুন। এইটা আপনার জিভ। এই কেটে দেয়। কি হয় জিভ কাটলে? রক্ত বেরোয়। কিন্তু এখানে কোথায় রক্ত নেই? কারণ ম্যাজিকে এমন একটা কিছু আছে যার জন্য রক্ত বেরোয় না, ব্যথা হয় না, কিচ্ছু হয় না। অতএব ওরা কেন এখন এসে পৌঁছলো না বলুন তো? নিশ্চয়ই খুব আস্তে হাঁটছে। আমি বুঝি না, লোকজনকে একটু চটপটে হতে পারে না? ঠিক বলেছেন। আমি বলছিলাম তো, জিভ নিয়ে যেটা বলছিলাম। কারণ তো জানেন, স্কুলে না প্রথম বের করার আগে স্কুল কম্পাউন্ডে ঢুকে পড়ি। আর 8 বছর ধরে আমাকে এই নিয়ে কোনো কথা শুনতে হয়। আর লেখাপড়া দেখিয়ে দেওয়ার ব্যাপারে অবশ্য আমার পোর্শন কখনো বাকি থাকে না। খাতা টাতা সব সময় মতো দেখে দেয়। আচ্ছা, আপনি কি মাস্টারনি? আগে না, আমি শিক্ষিকা। আমাকে কি মাস্টার নেই মতো? না, আমি তা বলিনি। না, বলতে পার? বলিনি তো। জানেন, ছোট ছেলেমেয়েরা না বড়দের চেয়ে অনেক ভালো। ওদের মাথায় অন্তত পক্ষে ওই আজেবাজে কথা, উল্টো পাল্টা কুসংস্কার এইসব খেলে না। হ্যাঁ, বড়জোর কি করে বলুন তো ওরা? ওই খামচে দিয়ে রক্ত বার করে দেয় ঠিকই, কিন্তু কখনো কাপুরুষের মতো পালিয়ে যায়। হ্যাঁ, ঠিক বলেছেন। জানেন, আমি না ক্লাসে সবসময়
রক্ত জল করে পড়ায়। আর এই জন্য তো অনেকে আমাকে হিংসে করে, বিশেষ করে যারা আমার সঙ্গে পড়ায়। আরে গভর্নিং বডি কিন্তু করবে এটাকে, আর করে যদি তো আমি কি করবো? আমি তো বাবা ভালোই পড়াই, রক্ত জল করে চাকরি করি। তদন্ত করবে শুনেছি, আর সেটা প্রমাণ করতে পারলেও কি করবে? তাড়িয়ে দেবে? ঠিক তাড়িয়ে? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, কারোরই ক্ষতি করিনি। হ্যাঁ, যদি করে থাকি সেটা নিজের করেছি। আর সেই অভিযোগটা চাকরি থেকে তাড়িয়ে দেওয়ার মতো নাকি? আমি আমার জীবন নিয়ে কি করবো না করবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আরে বাবা, চাকরি করছি বলে তো নিজেকে বিক্রি করে দিই। আমার মতামত আমার নিজে, আমার এই জীবন দিয়ে আমার প্রাণ দিয়ে আমার যা ইচ্ছে তাই করবো, আমার যা খুশি তাই করবো। একদম ঠিক, একদম ঠিক বলেছেন আপনি। আমার মনে হয় দাঁড়ান, ওরা আটকে পড়েছে। দাঁড়ান, আমি কি দেখে আসি। প্লিজ যাবেন না প্লিজ। আসলে একা থাকতে না আমার ভীষণ ভয় করে। আপনি প্লিজ বসুন। ঠিক আছে, তাহলে বসছি। আচ্ছা, আপনি ওরকম করছেন কেন বলুন? আপনি কি অসুস্থ বোধ করছেন? আরে মাথা মোটা আমার কিচ্ছু হয়নি। I'm absolutely fine. Stranger in the night, exchanging glances, wandering in the night. What are the chances? Would we share in love before the night was through? আচ্ছা, আজকে কি ফাংশন হবে জানি তো? এই দেখুন আগে সামন্ত, হ্যাঁ জানি তো। ওই তো বাইরে বিজ্ঞাপন দেওয়া আছে। ওই কলকাতা সোনামুখী বিল্ডিং জাগৃতি সংঘ, অভিরূপ বিচারালয়, নকল আদালত, মকপুর, ঠিক রাত 8টা। তা জিনিসটা কি জানেন তো? ওকে না, কোনো কোটের ব্যাপার তা বলতে পারেন, কিন্তু সত্যিকারের কোট নয়, সাধারণ। মানে কোট খেলা। হ্যাঁ, কিন্তু সামন্ত মশাই আমাদের এই ফাংশনের পেছনে কিন্তু একটা বিশেষ কারণ আছে। সেটা হলো কি উদ্বোধনী বক্তৃতা। ওই আমাদের ফাংশনের সভাপতি মিস্টার তরফদার আপনাকে এই ব্যাপারে বুঝিয়ে দেবে। বেশ। আর কোনো বিশেষ কারণ না থাকলে তরফদার মশাই কোথাও এক পাও এগোন না। ও আমাদের দলে না আরেকজন আছে, মিসেস দেদৌড়, মানে মিসেস তরফদার, ওই যাকে বলে আদর্শ গৃহিণী। আর কথায় আছে না, দোলনার দড়ি যার হাতে সেই জন দুনিয়ার উন্নতি করে, যেন মিসেস তরফদারকে দেখে লেখা। কিন্তু সমস্যাটা কি জানে? এই যে মিস্টার বিশেষ কারণ সমাজপতি সেজে গোটা দুনিয়ার উন্নতি করে বেড়াচ্ছে, আর তার জন্য দেদলের মধ্যে দোল লাগাই দিচ্ছে না। মানে নেমজি রাইট, মনে হচ্ছে আপনার বেশ মাথা আছে। জানেন মিস্টার আর মিসেস তরফদার না দুজনে মিলে একটা মস্ত বড় বাড়িতে একা একা থাকে। পাছে কিছু অঘটন ঘটে যায় বা বলতে পারেন ওই একঘেয়ে জীবনে ক্লান্তি আসতে পারে, তাই ওরা দুজনে মিলে না একটা ছেলেকে মানুষ করে। কিন্তু ছেলেটাকে ধরে বেঁধে এমন পড়াশোনা শেখাতে লাগলো, তারপরে এমন খারাপ লাগছে একেবারে মুগ্ধ হয়ে ওর নাম হলো বিনোদ। তারপরে আমাদের জাগৃতি সঙ্গে একজন আছে, মস্ত আইনটি সারা। কিন্তু উনি উকিলি মহলে এত নাম করেছে যে ভুল করেও কোনো হতভাগা ওর কাছে পরামর্শ চাইতে যায় না। ওই বার লাইব্রেরিতে বসে বসে একা একা মাছি টাকায়, আর বাড়িতে বসে বসে মাছি। আজকে অভিরূপ বিচারালয়ে উনি এক মস্ত উকিল সাজবেন। ওর বিক্রম আমি নিজে দেখো। আমার কাছে আরেকজন আছে। আরো একজন? হ্যাঁ, সে হলো সায়েন্টিস্ট, ইন্টারমিডিয়েট ফেল। বাহ, খুব মজার ব্যাপার হবে। হ্যাঁ, বেশ মজার ব্যাপার। আমাদের তাহলে আরেকজন আছে যার কথা বলা হয়নি আপনাকে। সেটা হলো গিয়ে ইন্টেলেকচুয়াল। ইন্টেলেকচুয়াল মানে গ্রন্থ কি? মানে ওয়ান হু টেক্স প্রাইড ইন হিজ বুকিশ লার্নিং। বিরাট পাণ্ডিত্য বোধ, কিন্তু কেবল আমি আর কাজের বেলায় ঘুমটা টেনে দৌড়ে পড়ে। আজ অবশ্য উনি আসেননি, আসবেন না, আপনার সাহস আছে। আচ্ছা, এই যে বিচার হবে আজকে, অভিযোগটা কিসের? আর এই অভিযোগ প্রেসিডেন্ট জনসনের বিরুদ্ধে অ্যাটম বম, হাইড্রোজেন বম, এইসব অস্ত্র শস্ত্র নির্মাণ। বাপ রে, সবাই এসে গেল। এখানে ভালো করে থাকবেন না, কথা বলবেন না।
ওই উনার বাড়িতে মানুষ হয়েছে যে, তা তো মেনে নিতেই হয়। এই ভাগ্যে বুঝলে, এই ভাগ্যে যা লেখা আছে তাই মেনে নিতে হয়। আরে ও কোথায় কোথায় আসো কোথায়? ছোট্ট মেয়েটা লুকিয়ে আছে আমার মনে। দিদিমণি, আর যাই হোক না কেন, আপনি কিন্তু বুড়ি হতে রাজি নন। কি বলেন? কেন মশাই, আমি তো ক্লাসে বেশ গম্ভীর হয়ে পড়াই, কিন্তু আমি বলি কি সবসময় মুখটা লম্বা কিংবা হাড়ির মতো করে বেঁচে থেকে কি লাভ, ওই পার্থের মতো? হেসে নাও, গান গাও, হইচই করো, এবং জানা থাকলে আর যদি পারো তবে নেচেও নাও। আর বাবা, ভয় পাচ্ছে কিংবা লজ্জা পাচ্ছে বলে নিজের ইচ্ছেটাকে চেপে রাখার কোনো মানে হয়? আচ্ছা, মরবার সময় কি কেউ এসে আমাকে আয়ুদান করে যাবে? বলুন তো সামন্ত, আসবে কেউ? ঠিক বলেছে, এই আমাদের তুকারাম মহারাজা না সে কথাই বলেছে, মানে প্রধান উনি বলেছে। ধ্যান তোর একটা তুকারাম মহারাজ, দাঁড়া। আমি মিস লীলা বাসু, জনৈকা জ্যান্ত ভদ্র মহিলা, নিজের অভিজ্ঞতা থেকে বলছি মশাই, এ জীবন অন্য কারো জন্য নয়, শুধুমাত্র নিজের জন্য। অন্তত তাই হওয়া উচিত। জীবন অতি মহার্ঘ, এর প্রতিটি মুহূর্ত, প্রতিটি অণু পরমাণু ভীষণ মূল্যবান। এর নয়, দের। পার্থ, তুমি শপথ নিয়ে বলো তো যে তুমি ফাংশনের আগে যথেষ্ট নার্ভাস ফিল করছো, রাইট? দিদি ভাই, যাই বলুন না কেন, আমাদের আদালতে সাক্ষীর কাঠগড়ায় বৈজ্ঞানিক হিসেবে পাঠ্য খুব ইমপ্রেসিভ দেখায়, বেশ পাইট টাইপ। আমাদের বৈজ্ঞানিক মশাই যে ইন্টারমিডিয়েট পরীক্ষায় ওয়ান্স মোর পেয়েছিলেন, আর এখন যে সিটি অফিসে কেরানিগিরি করে সেটাকে বিশ্বাসই করবে না। তোমার ওই তরফদার গিরির ভাগ্যে তোমার হয়নি, ইন্টারমিডিয়েট ফেল হতে পারি কিন্তু বাপের টাকায় হয়েছে না। ননসেন্স। ওই লেখাপড়ার কথা বলতে গিয়ে আমার একটা বিষয় মনে পড়ে গেল। আপনাদের একটা গল্প বলি, ঠিক আছে? ছোটবেলার গল্প। জানেন, ছোটবেলায় না আমি খুব চাপা প্রকৃতির ছিলাম। মনে মনে কত কি ভাবতাম, কত কি করবো ভাবতাম, আর মনের মতো কিছু না পেলে জোর কান্না করে দিতাম। মানে আপনি এখন যা করে ঠিক তার উল্টোটা। মানে জানি না তুমি। জানেন, ছোটবেলায় না ওই স্কুলের প্রথম দিন প্রত্যেকটা বই, নতুন বই কিনে ভালো করে কভার দিয়ে প্রথম পাতায় সুন্দর করে ছোট ছোট ফুল তুলে লিখতাম, The grass is green, the rose is red, this book is mine, till I am dead. তারপর কি হলো বলুন তো? কি হলো? প্রত্যেকটা বই ছিঁড়ে গেল। জানি না একে একে সব কোথায় হারিয়ে গেল। আমি কিন্তু রয়ে গেলাম। The grass is still green, the rose is still red, but I am not dead. বাহ, ভারী সুন্দর কথা দিদি ভাই। The grass is green, the rose is red. Yes. তারপর কি দিদি ভাই? বিলু, এটা তোমার বড্ড খারাপ অভ্যেস। আমি না ক্লাসে সবসময় মেয়েদের বলি যে কখনো কোনো কিছু মন দিয়ে না শুনে লিখতে যেও। আগে ভালো করে মন দিয়ে শোনো, শুনে নিয়ে সেটা আমাদের মনের মধ্যে গেঁথে নাও। রক্তের সঙ্গে মিশে যাওয়া যায়, আর যেটা রক্তের সঙ্গে মিশে যায় সেটা কেউ কখনো মুছে ফেলতে ঠিক পারে না। বলেছেন আপনি। এই আমাদের রামদাস সামনে না শ্লোক শেখানোর সময় এই কথাই বলতে। হ্যাঁ, অবশ্য রক্ত উনি বলতেন। দিদি ভাই, বলে যান, বলে যান। ওকে, ঠিক আছে, আমি তবে একটা গল্প বলি, কেমন? এই বাচ্চারা বসে পড়ো তো, বসে পড়ো বাচ্চারা, বসে পড়ো। একটা না নেকড়ে ছিল। দিদি ভাই, অল্পই হোক। ও বাচ্চা বাবু, এই বসে পড়ুন। থ্যাংক ইউ ভাই, আমি মাটিতে বসি না। মাটিতে বসি না, বলে বসুন। এই, আমি গল্প বলবো না, আমি একটা কবিতা শোনাবো, কেমন? ওকে। অজানা বিপদের পথে আমাদের পা দুটো এগিয়ে চলে পায়ে পায়ে। ঢেউয়ের উপর ভেঙে পড়ে অন্ধ ঢেউ, জলে আর নদী মিশে যায় নিঃসীম আলোয় আধারে, পুড়ে যায় মাটির হাত। আমি আর কবিতা বলবো না, আমি গান শোনাবো। এই তোমরা সবাই গান গাও। ওকে শোনা, গান গাও। ওকে, চলো।
আমার যেমন বেনি তেমনি রবে ভুলবে যাব না আমার যেমন বেনি তেমনি রবে ভুলবে যাব না আমি ভুলবে যাব না না ভুলবে যাব না আমার যেমন বেনি তেমনি রবে ভুলবে যাব এসে গেছি মনে হচ্ছিল হারিয়ে ফেললাম তা কি হচ্ছে হ্যাঁ সব বাড়ি করে দিল দিদিমণি গান গাইছিলেন ভারী সুন্দর ভারী মিষ্টি দিদিমণি মিস্টার কার্তিক আপনার মনে কি ভাব উদয় হচ্ছে ইন্টিমেট থিয়েটার মানে ঠিক মাথার ওপর দিয়ে চলে যায় এমন সব থিয়েটারে যে অল্প সংখ্যক বোদ্ধা দর্শক আছে তাদের জন্য একেবারে উপযুক্ত কি বলে না আমার মতে এই হলঘরটা সত্যিকারের করছুন তো হার মানাবে এমনই বটে ওরে বাস তার মানে ভালোই হলো মানে আজকে অভিরূপ বিচারালয়ে বেশ জমজমাটি ফাংশন হবে যেন করে সত্যি সত্যি কাটি কিন্তু ম্যাডাম কোথায় পিছিয়ে রইলেন আসছেন মিস্টার তরুণদার ও ম্যাডামের জন্য ফুলের বেদি কিনতে রাস্তায় দাঁড়িয়ে পড়লেন আমি 5 বছর থেকে চলে আসি তা বিলো মাইকের ব্যাটারি সেটটা চালু আছে তো নইলে একটু টেস্ট করে নাও হয় প্রোগ্রামের আগে গন পর যখন যেটা হওয়ার কথা না তখন সেটাই তো গত মাসের সাথে হঠাৎ বাতিটা বন্ধ হয়ে গেল আমি তখন আবার স্টেজ পার্টটা বেশি বড় ছিল তো বড় ছোট পার্টে কি আসে না ম্যানেজ করে নিয়েছে ওদের দুঃখ বুঝে পার হয়ে যাবে কিন্তু মুডটা তো নষ্ট হয়ে গেল আহা কার্তিক আমি তোমার কথা শুনে হাই তুলছি না আসলে কি জানো আমাকে তো রোজ ভোরবেলা উঠতে হয় তারপরে মর্নিং শিফট আফটারনুন শিফট বিকেলে আবার একটা টিউশন আচ্ছা আপনারা ওই মিস্টার তরফদার আর মিসেস তরফদারের ব্যাপারে একটা মজার জিনিস কেউ লক্ষ্য করেছেন আমি বলতে পারি যাকে আপনি বলুন দিদিমণি লেট মি সি কাম অন আউট উইথ ইট মিস্টার সেন আপনি না কিছু বোঝেন দয়া করে ওই শব্দটা উকিল চাপ মারবেন না তো সবসময় আর যেটা বলছিলাম আমাদের মিস্টার তরফদার যদিও বিখ্যাত সোশ্যাল ওয়ার্কার আর মিসেস তরফদার যদিও একেবারে মানে কম পড়াশোনা করেছেন এই আর কি কিন্তু আমি বিশ্বাস করি না যে কম পড়াশোনা ইত্যাদি ইত্যাদির সঙ্গে মানুষের বিচার বুদ্ধির খুব একটা যোগাযোগ আছে তো মিসেস তরফদার কম শিক্ষিতা হলেও দুদিনেই কিন্তু বেশ মজা বেশ আমোদে মানে মিস্টার তরফদার তার মিসেসের জন্য ফুলের বেনি কিনে নিয়ে যান আর মিসেস তার মিস্টারের জন্য রেডিমেড বুশার্ট কিনে আনে দেখতে কিন্তু বেশ মজা লাগে তাই না এই আমি স্ত্রীর মধ্যে যখন এইসব ফর্মালিটিস আমি দেখি না ওর পেছনে কিছু একটা আছে এরকম একটা সাসপেন্স হয় আর নতুন নতুন নাটক করছো তো সব ব্যাপারে তোমার ওই নাটক মনে হয় বুঝিস না তা নিয়ে ফটফট করিস না ছেলে মানুষ কলেজে পড়িস পড়াশুনো নিয়ে থাক আমি আমার কথা বলি আমি কোনোদিন গিন্নিকে ফুলের বেনি টেনি কিনে দিই ইচ্ছা হয়েছিল দুবার চেপে গেছে কি হলো আমি যদি তুমি হতাম রোজ রোজ গিন্নির জন্য ফুলের বেনি কিনে নিয়ে যেতাম তাহলে স্বামীর জন্য বুশার্ট নিয়ে যাওয়ার কিছু একটা ব্যবস্থা করো প্লিজ নীলা বাসু আই ওয়ান্ডার লোকটা কেমন দেখতে যে আপনার মতো রুগড়ে হন তাহলে তো কথাই নেই সামন্ত আপনি চেয়ার খুঁজে লাভ নেই আপনি ভেতরে যান কটা বেঞ্চ পাবেন আপনি নিয়ে সেখানে খাচ্ছিলাম তখন তো তুমি না করলে এখন খেলা সামলাম তোমরা যে খাওয়ার ব্যাপার
দিও না, সেটা আমার মোটেই ভালো লাগে না। আরে বাবা, যখন যেমনটি চাবো তেমনটি পাবো। সায়েন্সের বক্স লাইক দিস। সাহেব সাহেব বলছি যে আমি না হয় ওই বেঞ্চ এনে দিচ্ছি, কোন আপনি ফাঁকা আছে চেয়ারটা বসুন না সাহেব। থ্যাংক ইউ। নো নো, এই চেয়ারটা মিস্টার তরফদারের জন্য ফাঁকা রাখা দরকার। উনি এসে পড়লেন, ওই পদধ্বনি শোনা যায়। ও মা, এই দেখো সবাই এখানে আছে। আরে আসুন আসুন মিস্টার তরফদার, আসুন। বেবি প্রোগ্রাম কেমন হলো? খুব ভালো। আগে হ্যাঁ, এই সবাই বিলু, জিনিসপত্র সব ঠিকঠাক এনেছিস তো? হ্যাঁ ও যেমন বলে সব ঠিক মতো এনেছে, আর কাজের সময় দেখবে কিচ্ছু খুঁজে পাবে না, প্রত্যেকবার যা করে। তা ওই এনেছো ওই বোর্ড পিয়ানোয় ন্যায়দণ্ডে অত জোরে জোরে বাজানো হবে না। দেখাও দেখাও দেখি, তারপর বিশ্বাস করো। দেখাও, বার করো। এনেছি। দেখেছো? মাঝে মাঝে বুঝে তাই বলে সব সময় করবে। সব সময় না, সব সময় না, সব সময়ের কথা হচ্ছে না গেলো, কথা হচ্ছে আজকে। মানে রিহার্সালে তুমি ভুলে যাও ব্যাস, ঠিক আছে, কিন্তু আজকে সন্ধ্যায় শো, আজকে যদি তুমি ভুলে যাও ব্যাস, তাহলে যত সব গন্ডগোল। ওই আমার এনেছো, আমার নোটবুক, তারপরে এই হাতুড়ি আগে নিয়েছি। নিয়ে এসো, নোটবুকটা আনো, আমি দেখি সব মিলিয়ে নিতে হবে আমাকে। আর আপনি মিস্টার শেখ, এই যে বাবু, যাও, আপনার ওই উকিলের গাউনটা এনেছেন তো? ইয়েস ওরা। বাহ, সবটাও ভুল হবে না। গুড। ওয়েল পার্থ, না কি খবর? আমি সব পড়েই চলে আসছি, যেন কিছু বাদ না যায়। আসলে আমার একটু নার্ভাস পেপারে বেটা, বক্সে পাইপটা না থাকলে সাতটা মরে আজকে আপনার কাছে আমি আগেই একবার বলিয়ে নেব। দরকার নেই, দরকার নেই। কি বলি না সুন্দরী? তোমার জন্য একটা বেবি কিনবো ভেবেছিলাম। তাই না গো? কিন্তু হলো কি বেনিটা না উড়ে গেল। শো শো শো, না বোধহয় কাকে নিয়ে গেল। আরে বাবা, ওসব ফুলের বেনি কেনার আমার কোনো ইচ্ছা হয়। নিজেই তো রোজগার করি, আমি কি কিনতে পারি না? ফুলের বেনি কিনতে আমার কখনো ইচ্ছা হয়। আচ্ছা, তোমার স্কুল কি বলে? কই কিছু বলে না তো? আমি বলি কি, তোমাদের এসব ফালতু বকবকে তোমরা থামাও, তোমরা নাটক করতে এসেছো সেদিকে মনটা দাও। আমি বলি কি যে আমার চেয়ার, মানে আমি যেখানে বসবো, মানে জাজ যেখানে বসবে, সেটা এইখানে রাখলে ভালো হবে না ও পাশটায় রাখলে? এই আমি বলি, জাজের চেয়ারটা না এদিকে না এদিকে, তা জাজ উইল বি ইন দ্য সেন্টার। এই প্রেসিডেন্ট জনসন ঠিক ওইখানেই দাঁড়াবে। প্রেসিডেন্ট জনসন? না 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 না, আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না। আমার মনে হচ্ছে যে আমার চেয়ারটা ওখানেই রাখা উচিত, তাহলেই জাজ হিসাবে আমাকে কিছু বলতে গেলে। আরে ঠিক হচ্ছে না, দর্শকের যদি ভালো লাগার দিকটা দেখতে হয়, আমার মনে হয় ওখানেই থাকা উচিত। মিস্টার কার্তিক, এই দর্শকের ভালো লাগার দিক থেকে দেখার জন্য আমি আপনাকে প্রসিকিউট করব। নবনাট্য গোষ্ঠীর লোক না? ওই এক কথা, সবসময় ওই এক কথা। আচ্ছা, কেউ আমাকে একটু বুঝিয়ে বলবে এই নবনাট্য বিষয় বুঝতে পেরেছি? না জেনে বুঝে কয়েকটা শব্দ ব্যবহার করলে এখানে হয়ে গেল। তা আমরা যা বিশ্বাস করি তাই করি, তা নবই হোক আর প্রাচীনই হোক। এই বিলু, বিলু ভাই, বিলু বলছি, এই প্রেসিডেন্ট জনসনের কারবারটা কি? প্রেসিডেন্ট জনসনের কারবারটা কি? মানে আসল প্রেসিডেন্টের পক্ষ থেকে আসা সম্ভব না। না, তাহলে তাহলে এবার এই তো, ওই যে কার্তিক, বুঝলে, ও বেটাই হবে। কার্তিক? হ্যাঁ প্রেসিডেন্ট জনসন? হ্যাঁ, ওই ম্যাডাম, হ্যাঁ? ও বলছি ওই
প্রফেসর সান্নাল তো এলেন না। সবসময় যখন দেরি করে আসে আমাকে ফোন করে বলেছিল আমরা যে ট্রেনটায় আসছি সেটা তোর পক্ষে সুবিধে হচ্ছে না। ইউনিভার্সিটিতে সিম্পোজিয়াম না কি একটা আছে, আমি দুবার মনেও করিয়ে দিয়েছি। সুন্দরী, তোর সাথে দেখা হয়েছে? কে গো? প্রফেসর সান্নাল? কই না তো। কিন্তু ম্যাডাম, ওই আমন তো বলছিলেন পরের ট্রেনটা ওই কটায় বললেন? 9টা। হ্যাঁ 9টায়। ওটাতে কি চলবে? লেট হয়ে যাবে তো। আপনার ওই বান্ধবীটি কি হলো? ওই যে মানে যাকে আপনি খুঁজে বার করেছিলেন মানে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য? একটা গাড়ি ছিল তো। ওগো শুনছো, এই বিলু বলছে এর মধ্যে কোনো গাড়ি নেই। কিসের মধ্যে? না বাবু, ফাংশনের আগে না কোনো গাড়ি নেই। শেষ হওয়ার পরে আছে তো, হ্যাঁ। তাহলেই চলবে। না মিস্টার সেন, তাহলে কি করে চলবে তাহলে? প্রফেসর সান্নাল পৌঁছাবেন কি করে? ওর তো লেট হয়ে যাবে। এরা সব বলছে মাঝে কোনো গাড়ি নেই। আমি বলছি প্রফেসর সান্যাল তাহলে আসবেন না। আরে প্রফেসর সান্যাল হিসেবেই মানুষ হিসেব করে চলেন। যখনই দেখবেন এই প্রোগ্রাম সেটা লেট হয়ে যাচ্ছে বাড়িতে মত কিন্তু ম্যাডাম, আমি কিন্তু প্রতিবারের মতো এবার ওকে একটা চিঠি দিয়েছিলাম সবার সঙ্গে। হ্যাঁ, আমার কিন্তু কোনো দোষ নেই, আমি ঠিকানাও ঠিক মতো লিখে দিয়েছিলাম। না বিলু সব বুঝেছি, সব ঠিকানা দিয়েছি, সব দিয়েছি, কিন্তু সবটা মিলিয়ে একদম গন্ডগোল হয়ে গেল। না কি আর হবে, কিচ্ছু ভাববেন না। না ভাবলে কি চলে মিস্টার সেন? না ভাবলে চলে? এত মানুষ আসবে ফাংশন দেখতে, ফাংশনটা তো ইয়ার কি মারার জায়গা নয়। কি হচ্ছে স্যার? আবার কি হলো? এখন আমাদের প্রতিবাদী উকিল আছে। প্রতিবাদী উকিল এখন কে হবে? নাও খেলা সামলাও। ডোন্ট ওয়ারি, আজকের মতো সরকারি উকিলের পার্টের সঙ্গে এই কাজটাও চালিয়ে নেব। আমি হচ্ছি জাত উকিল, কোনো অভাব বুঝতে দেব না। আমি আপনাকে বলছি তরফদার, সব ভার আপনি আমার উপর ছেড়ে দিন। আমিও তাই বলি। ব্যাপারটা কিন্তু একটু ড্রামাটিক। নিঃসন্দেহে তারপর না 4 নম্বর সাক্ষী। সে আবার কি হলো? ও গায়ে ও হ্যাঁ, ওই রায় বাবু নাকি আবার কি হয় হ্যাঁ ফুলটা ঠিক হয়ে পড়েছে। হ্যাঁ, তো আমরা ঠিক করেছিলাম এখানে একটা কাউকে দিয়ে চালিয়ে নি। আমরা মানে আপনি। কিন্তু এখানে কেউ মানে আমি যদি আজকের মধ্যে কাটটা করি, ছোট্ট তো আমারটা যে কেউ করে দেবে। 4 নম্বর সাক্ষী না, সব কটা আমার মুখস্থ। কোর্ট পিয়ন হলে কি হয়েছে? ক্যারেক্টারটা অত সহজ না, ডায়লগ নেই, কিন্তু সিচুয়েশনটা অত্যন্ত টেন্স। ক্ষমতা শেষ মুহূর্তে পার্টটা অন্য কাউকে দিলে অসুবিধায় পড়তে হবে। তোমার পার্ট তুমি করো। না, আমি যদি আজকের না বিলু করবে না, তুমি করবে না, হয়েছে? বিলু উনি যখন না করছেন তখন থাক। তাহলে 4 নম্বর সাক্ষী কে হবে? আই নো। এই দেখুন 4 নম্বর সাক্ষী। নট ব্যাড। কি বলছাই? নাটক ফাটক করেছেন আগে? আগে না, কখনো না? কোনোদিনও না। যা কেন, কি হয়েছে কি? বলুন তো, আপনি 4 নম্বর সাক্ষী হবেন? 4 নম্বর? সুন্দরী, একে 4 নম্বর সাক্ষী হিসেবে কেমন লাগছে রে? ইনি তো নট ব্যাড, আমার দারুণ লাগছে। আরে আমার সাক্ষী হিসেবে বলছি, চতুর্থ সাক্ষী। বিশেষ তরফদার পার্থ কার্তিক, আপনারা কিচ্ছু ভাববেন না, জাস্ট ডোন্ট ওয়ারি। ওকে তৈরি করে নেব। হ্যাঁ, কি যেন আপনার নাম? আগে সামন্ত। মিস্টার সামন্ত, আজ রাত্রে অভিরূপ বিচারালয়ে আপনাকে 4 নম্বর সাক্ষী মনোনীত করব। কিন্তু আমি তো সেটা কিছুই জানি না। কোর্ট দেখেছেন তো? জীবনে কোর্টে যায়নি। অন্তত নাটক, সব নাটক কোর্টে এখানে হয় না। আগের কোর্ট যে দেখেননি সেটা ভালোই হয়েছে, অন্তত কোর্ট সম্বন্ধে কোনো ভুল ধারণা তৈরি করে। কিছু নাটকের জন্য কোর্ট সম্বন্ধে ভুল ধারণা তৈরি হয়নি, এ কথাটা বলুন। মিস্টার সামন্ত, মিস্টার সামন্ত, ফাংশনের আগে আপনাকে ভালো করে তৈরি করতে হবে। সাক্ষী তৈরি করা উকিলদের কাজের মধ্যেই পড়ে। কিন্তু আমি তো কোনোদিনও কোর্টে যাইনি, তার উপরে এইসব নাম শুনে না আমার খুব ভয় করছে। আমি বলি কি জানি, ওকে দিয়ে একটা রিহার্সাল করিয়ে। কি গো, তুমি কি বলো?
সূর্যকান্ত ভাতের প্যাকেটের 105 নম্বরের উপন্যাস ওটা আছে, আনবো? উনি কিন্তু বেশ ভালো উপন্যাস লেখেন না? হ্যাঁ, দরকার নেই। সপ্তাহ কিন্তু বাইবেল আর ভগবত গীতা দুটোই আমাদের সঙ্গে আছে। আপনি পড়ার কথা বলছিলেন তাই বললাম। এই বেরো, বাইবেল গীতা ফিতা আমি এনেছি তো না বলে এনেছি। যদি দেখতে চান তো তাহলে দেখাতে পারি। আচ্ছা, আর ওইসব পড়ার বয়স কিন্তু আমার এখনো হয়নি উকিল সাহেব। আপনি ওসব করেন, ওই সিনেমা ম্যাগাজিন ট্যাগাজিন ওসব করে থাকেন? না না করবেন না, না মানে আমার উনি পড়েন তো তাই তবে বেশ ভালো সিনেমা ম্যাগাজিন গুলো, সুন্দর ওই সিনেমার ছবি টবি দিয়ে ছাপা। আমি সোশ্যাল ওয়ার্ক নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে ওই ছবি টবি গুলো ছাড়া ভিতরের লেখাগুলো পড়ার বিশেষ সময়ই করে উঠতে পারি না। ইস, এত আহা থাক না। ইস, এত আহা থাক না। কি আছে? তুমি গুটিয়ে গুটিয়ে ওই সিনেমার ম্যাগাজিনগুলো পড়ো না? এই এত লোকের সামনে হাতে হাড়ি ঠেকে দিয়েছি, রেগে গেছে। আচ্ছা আমি বলি, রিহার্সেলের আইডিয়াটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। যদি পাঁচে কেউ বাইরে গিয়ে 4-5 প্যাকেট সিগারেট নিয়ে আসে, আমাকে রিহার্সেল থেকে উঠে যেতে হয়। I don't mind. তাহলে আমারও আপত্তি নেই। হ্যাঁ, যদি সব আগে থেকে দেখিয়ে দেওয়া হয় তাহলে আমার কোনো ভাবনাই থাকে না, আর ভয়ও কমে যাবে। এই আমার কিন্তু একটা কথা বলার আছে। ওই অভিনব বিদ্যালয়ের নাটকটা, সরি, অভিনব বিদ্যালয়ের নাটকটা আমরা কিন্তু গত মাসে মোট 7 বার হবে না? হ্যাঁ। 7 বারই করেছি। এখন যদি করি আবার 8 বার হয়ে যাবে। এখন যদি আবার রিহার্সাল করি, আমার এমনিতে কোনো প্রবলেম নেই, কিন্তু ভেবে দেখুন আমার মনে হয় রাতের মেইন ফাংশনটা তেমন জমবে না। I agree with Miss লীলা বাসু। আমার একটা আইডিয়া এসছে, দেখুন আপনাদের পছন্দ হয় কিনা। বাল লাইব্রেরিতে যখন কোনো কাজ থাকে না তখন আমরা উকিলরা রামি খেলি, ফেসবুক খেলি, কিংবা একটা সম্পূর্ণ অন্য ধরনের খেলা, জাস্ট টাইম পাসিং, দ্যাটস অল। কারোর বিরুদ্ধে একটা কাল্পনিক অভিযোগ আনা, একটা কাল্পনিক অভিযোগ আনা, ইনি মানে সামন্ত কোর্টের আদব কায়দাগুলো বুঝে যাবে, আর আমাদের সময়টাও বেশ ভালো কাটবে। ওয়েল মিস্টার আপনার নাম সাইন্স না? আমার পাবলিক লাইফ নিয়ে যা কারবার সে তো আর নিজের খেয়াল করতে পারে। থ্যাংক ইউ। যা করতে হয় সবাইকে নিয়ে করতে হবে, তার উপর হাতে আমাদের অনেক সময়টাও কাটাতে হবে। তবে আপনারা সবাই যদি চান চলুন। ঠিক ঠিক ঠিক, 3 cheers for this new idea। আর আমাদের ড্রামাটিক টেকনিকে তো একে ভিজুয়াল এনাক্টমেন্ট বলা হয়। গত বছর যখন গভর্নমেন্ট থিয়েটারে ওয়ার্কশপে গিয়ে যখন বলতাম, এই শব্দগুলো পেয়েছি। এত সহজ ব্যাপারে এত কঠিন কঠিন শব্দ কেন ব্যবহার করছো? জাস্ট এ গেম। মিস লীলা বাসু, আমার তো কানামাছি কিছু আপত্তি নেই। আরে বাবা, ক্লাসে মাঝে মাঝে মেয়েদের সঙ্গে খেলি তো, আমার তো দারুণ লাগে। ওয়েল উই প্লে। এই আপনার নাম সামন্ত, আপনি শুধু মনের মাথা থেকে আপনাকে সিগারেট আনবেন আমার জন্য প্লিজ। ক্যাপ্টেন, ঠিক আছে স্যার। বিনু, পোর্টটা একটু সাজিয়ে ফেল। হ্যাঁ তাড়াতাড়ি তো। আচ্ছা বলছো, এই কাজ রাতের মতনই তো, মানে ওই যা ও ইয়েস, বাই অল মিন্স আমি উকিল চাইবো, বলতে হবে। আমি বলি কি, প্রতিবাদী অন্তত আর একজন কেউ হোক। কি বলে কার্তিক বাবু? দরকার নেই অর্থ। ইউ নো ওয়ান থিং, ওই মিস বাসু বিলু টোল্ড মি, এখন না, রাতে ফাংশনের পর মনে পড়িয়ে দিও। এই শোন, আমি বলবো ওর সম্বন্ধে, মিস বাসু সম্পর্কে। আমার কথা যদি জানতে চাওয়া হয় তো ভালোই হবে মিস্টার নতুন প্রতিবাদী। আমারও মনে হয় কি ওই মুখটা একটু বদলা, রাইট? ঠিক তো? কিন্তু তুমি মুখটা একটু সামনে রাখো, কিচ্ছু বলার উপায় নেই। আই ডোন্ট মাইন্ড। আমার মনে হয় আসামি মানে বিটু তো। আমি রেডি। আমি আসামি থাকবো। মানে আপনারা ব্যাপারটা এমন ঠাট্টাই আর কি পর্যায়ে নিয়ে যাচ্ছেন না। মানে আমি বলছি যদি এই সমস্ত অভিযোগ আনতেই হয় তাহলে এই সমস্ত ঠাট্টাই আর কি না করে একটা ঠিকঠাক অভিযোগ নিয়ে আসুন, আর যে পারবে পুরো ব্যাপারটা ম্যানেজ করতে। আসামি যদি করতে হয় মিস্টার সেন, ভেবে দেখুন, আমি রাজি আছি। আচ্ছা, আর যা কিছু প্রাধান্য ওনাকেই দিই। উনি আসামি হবেন, উনি জাজ হবেন, উনি সব কনসিডার মি দেন। আমার খুব একটা আগ্রহ নেই, তবে সবাই যদি চান আই অ্যাম গেম। আমি সাজবো, আমি সাজবো, আমি সাজবো, আমি সাজবো। সবাই যদি চান, খবরই কি?
তরফদার, আমরা একেবারে আনকোরা নতুন আসামি, আর আমাদের আসামি হবেন মিস নীলা বাসু। আসামি মিস লীলা বাসু, ইন্ডিয়ান পেনাল কোডের 302 ধারা অনুযায়ী সদ্যজাত শিশু হত্যার অভিযোগে আপনাকে অভিযুক্ত করা হয়েছে। আপনি এই অভিযোগ স্বীকার করেন না করেন না? এই নিন পান মশলা, সিগারেট, পান মশলা, সিগারেট, আদা, এই আমার পান মশলা, পান মশলা, তাড়াতাড়ি পান মশলা, পান মশলা, এই আমার উইস প্যাকেটটা, পান মশলা, আদা, সিগারেট, তাড়াতাড়ি। সামন্ত ক্যাপ্টেন, না ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার দিদিমণি এত গম্ভীর হচ্ছেন কেন? সবাই মিলে একটা খেলা করছি, জাস্ট এ গেম। এত সিরিয়াস কেন হচ্ছেন? কে সিরিয়াস হচ্ছে? আমি তো একেবারে রাইট আছি। আরে বাবা, কোর্টের অ্যাটমসফিয়ার টানার জন্য একটু সিরিয়াস হওয়ার ভাব করছে। আচ্ছা বলুন তো, এরকম মেকি মামলা আমি কেন ভয় পাবো? এই কাশিবাবু, এই বলছি, ঠিক আছে বলছি যে এই মজার ব্যাপারটা কি হচ্ছে, মানে অভিযোগটা কি? কিসের মজা? না এই যে বলছিলেন না মিস্টার তরফদার, অভিযোগ? হ্যাঁ অভিযোগটা তো শুনো। আরে সাবাস, কি দারুণ। হ্যাঁ আমাদের গ্রামেও না এক্স্যাক্টলি এমনটাই হয়েছিল। তাই নাকি? হ্যাঁ উকিল গেছিল? তরফদার, অভিযোগটা কিন্তু অভিযোগের মতোই হয়েছে, পাক্কা A1 অভিযোগ। সারপ্রাইজ কিছু না থাকলে মামলা আমাকে জমাই। হ্যাঁ, তাছাড়া সামাজিক দৃষ্টিতেও এই অভিযোগটার বিরাট একটা ভূমিকা আছে, সেটা বলুন। মানে ওই ভ্রূণ হত্যা তো একটা বিরাট সামাজিক সমস্যা। আরে বাবা, এই জন্যই তো আমি অভিযোগটাকে বেছে নিয়েছি। আপনারা সবাই জানেন যে আমার সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে সামাজিক মঙ্গলামঙ্গল জড়িয়ে থাকে। আমার সম্পর্কে আপনার, আচ্ছা ঠিক আছে, আমার সম্পর্কে বেশি বলার দরকার নেই।
Now to business, Miss Leela Basu. Mr. Sen, start করুন। মিলর্ড, কোর্টের এখনকার কাজ সুষ্ঠুভাবে শুরু করার জন্য অংশগ্রহণকারী প্রত্যেককে তাদের মুখের পান মশলা ফেলার জন্য প্রারম্ভিক 15 সেকেন্ডের জন্য কোর্ট মুলতবি রাখা হোক। বেঞ্চের কাছে এটাই আমার বিনীত নিবেদন। এই বিষয়ে প্রতিবাদী উকিলের মত আদালতের সামনে পেশ করা হোক। মিলর্ড, সরকারি উকিলের এই বক্তব্যের আমি বর্তমানে বিরোধিতা করছি। পান মশলা মুখ থেকে থু করে ফেলতে মাত্র 10 সেকেন্ডই যথেষ্ট। তবু এই সরকার পক্ষের উকিল 15 সেকেন্ড সময় চাইছেন, তাতে ওনার ইচ্ছাকৃত সময়হানি আমার মক্কেলের স্বার্থের পক্ষে ক্ষতিকারক এবং প্রতিবন্ধক। এটা স্পষ্টই বোধগম্য। তাই আমার নিবেদন এই যে 15 নয়, মাত্র 10 সেকেন্ডের জন্য কোর্ট মুলতবি রাখা। এই না 10 সেকেন্ড না, বলুন 9.5 সেকেন্ড। মিস লীলা বাসু, কোর্ট চলার সময় আপনি কথা বলে না। আরে বাবা, সামন্তর বেলা না হয় বোঝা যায়, কিন্তু আপনাকে কি কোর্টের এটিকেট নতুন করে শেখাতে হবে নাকি? হ্যাঁ, ক্লার্ক অফ দ্য কোর্ট। আচ্ছা, এই যে সব প্রশ্ন উকিল বাবুরা করলেন, এ বিষয়ে আদালতে পূর্ববর্তী নজির কিছু আছে আমায় বলবেন? পান মশলা চিবোতে চিবোতে কোর্টের কাজ চালানোর কোনো সাধারণ নিয়ম চালু না থাকায় এ বিষয়ে কোনো পূর্ববর্তী নজির সৃষ্টি হয়। তবে আমাদের কোর্টে যখন স্বয়ং বিচারপতি নিজেই পান মশলা চিবোতে থাকে, তখন আমার মনে হয় এটাই এক অভূতপূর্ব এবং সর্বপ্রথম নজির নয়। আচ্ছা, আসামির উকিল, পানের পিক ফু করে ফেলতে বা পান মশলার পিক ফু করে ফেলতে 10 সেকেন্ড বেশি সময় লাগে, এটা আপনি কোর্টের সামনে প্রমাণ করতে পারেন? By all means, দেখান। exactly 10 seconds, Milord. We must see our sentence. এই না আদালত না থুতু মারার প্রতিযোগিতা করছে। কাকিবাবু, এই সত্যিকারের কঠিন কি সব চলে বাড়ি মজার ব্যাপার তো দেখে যান, কোর্টের অবমাননা হবে। ক্লার্ক অফ দ্য কোর্ট, কত সময় লাগলো? কে জানে? আমি বলছি 15 সেকেন্ড। True. Not 10, but full 15 seconds. মানে 1-4 মিনিট, মানে শিকি মিনিট। অর্থাৎ আমি যা বলেছিলাম ঠিক ততটাই। Yes. এটাই কোর্টের সুচিন্তিত নির্দেশ এবং মতামত যে পানের পিক ফু করে ফেলার আলোচনায় ও প্রদর্শনে 8 মিনিটেরও বেশি সময় নষ্ট হওয়ায় আরো বেশি সময় নষ্ট না করে কোর্টের কাজ অব্যাহত থাকুক, এবং আপনারা প্রত্যেকে কোর্টের কাজে বিঘ্ন সৃষ্টি না করে পানের পিক ফেলা, থুতু ফেলা, ওই পান মশলা ফেলা ইত্যাদি কাজ আপনারা করে আসতে পারেন। Yes, sir, but one by one. Silence must be observed. পানটা নিয়ে মজা করছে আর কি। ওসামন্ত, আপনি শুধু পদ্ধতিটা দেখে রাখুন। আসল কথা হচ্ছে প্রত্যেক ব্যাপারে কোর্টের পারমিশন, তা না হলে রাত থেকে ভুল করে বসবে। না না, আমি সব দেখে রাখছি, কিন্তু Silence! Silence must be observed when the court is in session. বাড়িতেও যা, এখানেও সে। আমি তো বসে আনন্দকে উনি মজা করছিলেন। তাতে কি? তাহলে সবসময় মন করে উঠতে বসতে বকবেন। দেখুন, আমাদের এত কম কম পাবে না বলে দিচ্ছি। এই, দাঁড়াও, চুপচাপ সব। Now back to ভ্রূণ হত্যা। আসামি মিস লীলা বাসু, যে অভিযোগে আপনি অভিযুক্ত, সেই অভিযোগ আপনি স্বীকার করেন না? আপনার উপর যদি এই অভিযোগ আনা যায়, তা আপনি স্বীকার করবেন না করবেন না? যে কোনো পরিস্থিতিতে কোর্টের সম্মান রক্ষা করতে হবে। আরে বাবা, না হলে সামন্ত কোর্টের কারেক্ট কাজটা বুঝতেই পারবে না। কিংবা ভ্রূণ হত্যার কারেক্ট কাজ? মা গো, কথা দেখে দিচ্ছি তাই না? শুনলে কেমন বড় হয়ে পেয়ে যায়। তার চেয়ে আপনি বরং আমার উপর
ভ্রূণ হত্যার অপরাধী নন এবং আমাদের মিলর্ডকে বাঁচিয়ে উনি কোনো রকম সরকারি সম্পত্তি অপরাধ করেননি। থাম সুন্দরী, থাম, ঢের হয়েছে। তাই খোকন, সহ্য করতে রে ভাই। আরে লীলা দিদি ভাই দেখবারে ফাটিয়ে দিলে। দাঁড়ান দাঁড়ান মিস্টার সামন্ত। মিলর্ড, অনেক বিষয় আসামি মিস লীলা বাসু কোর্টে উকিলের যে অধিকার সেটা নিজের হাতে নিয়ে আপনি কোর্টের কাজে বিঘ্ন সৃষ্টি করছেন, আর সেই জন্য আপনাকে সতর্ক করে দেওয়া হবে। থ্যাংক ইউ। আর তার জন্য আপনাকে আরেকটা পান মশলা দেওয়া হবে। এই কোনো ব্যাপারে যদি আপনি সিরিয়াসলি না নেন তাহলে এখানে সব শেষ করে দিলেই হবে। মিস বাসু, একটু কোর্টের নিয়ম কানুন মেনে চলুন, তাহলে সামন্তের একটু সুবিধা হবে। বি সিরিয়াস। রাইট। তা না হলে খেলাটা ছেলে খেলা হয়ে দাঁড়াবে। একটু সিরিয়াসনেস চাই। ওকে, নাও ব্যাক টু ভ্রূণ হত্যা। মিলর্ড, আমি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করি। আরে বাবা, সামান্য একটা আরশোলা মারতে ভয় পাই, আমি ভ্রূণের হত্যা কি করে করবো? তবে হ্যাঁ, আজ অবশ্য মেজাজ খারাপ করে দেওয়ায় একটা মেয়েকে না স্কুলে বেধড়ক ঠেঙিয়েছি। কি করবো, বাজি মেয়েগুলো যে কথাই শোনে না। বাজি মেয়েগুলো কথাই শোনে না, খুব করেছে। বেরো শপথের বইটা। এরপর সরকারি ভাষণ, মানে সরকারি উকিলের ভাষণ। আচ্ছা, মিলর্ড, আসামির বিরুদ্ধে অভিযোগ অতি গুরুতর, অতি মঙ্গলময়। আপনি কি করে জানলেন? অর্ডার, অর্ডার। আসামি মিস লীলা বাসু কোর্টের কাজে বিঘ্ন সৃষ্টি করার জন্য পুনরায় আপনাকে সতর্ক করে দেওয়া হবে। অ্যাটর্নি আপনার স্টেট কন্টিনিউ করে যান। আর মাতৃত্ব অতি পবিত্র। বলতে গেলে আমাদের মাতৃত্বের সংজ্ঞার পিছনে এক সুমহান স্বর্গীয় ভাব আছে। জাতিকে আমরা জগৎ মাতা বলে স্বীকার করে আসছি। শৈশব থেকেই আমাদের বাচ্চাদের আমরা শিক্ষা দিয়ে থাকি মাতৃদেবতা। মায়ের উপর বিরাট দায়িত্ব অর্পিত হয়ে আছে। প্রয়োজনীয় মুহূর্তে মা তার জীবন দিয়ে তার সন্তানকে রক্ষা করে, পালন করে। দারুণ বলেছে না, দারুণ বলেছে। শুধু একটা জিনিস যদি অ্যাড করে দিতেন না মিস্টার সেন, দারুণ হতো। ওই সংস্কৃতিতে যে একটা সুন্দর শ্লোক আছে না, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়েছি। এটাও বলা যায়, মা গো কত বড় তোমার উপকার। অর্ডার, অর্ডার। এসব তো পরীক্ষার খাতা থেকে মুখস্থ যাচ্ছে। আসামি মিস লীলা বাসু, কোর্টের অধিকার পুনরায় নিজের হাতে তুলে নেওয়ার জন্য আপনাকে আবার সতর্ক করে দেওয়া হচ্ছে। I'm deeply grateful to you, my lord, for your addition. উপসংহারে বলা যায়, নারী ক্ষণিকের জন্য পত্নী, চিরকালের জন্য মাতা। এখন এসব চলতে পারে, কিন্তু খবরদার রাত্রিবেলায় হাততালি দেবেন না। নিশ্চয়ই নিশ্চয়ই। আসলে আমি নিজেকে সামনে রাখতে পারলাম না তো, ওই কি ধারেন বললেন তাই না? সত্যি তো, কি বলবো। কোন নারী যদি তার অপরূপ সন্তানকে, ফুটফুটে সন্তানকে গলা কেটে হত্যা করে, তখন আমরা নাগরিকরা কি বলবো সে বিষয়ে? আমরা শুধু এইটুকুই বলবো, এর চেয়ে হীন জঘন্য কাজ আর হতে পারে না। আসামি যেই নিজ কাজ করেছে, সাক্ষী দিয়ে তা প্রমাণ করা হয়েছে। আমাদের প্রথম সাক্ষী ফর দিস পারপাস বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক শ্রী পার্থ রায়চৌধুরী। পার্থ বিখ্যাত করে দিলাম। কে? অক্সফোর্ড ডিকশনারি। অক্সফোর্ড ডিকশনারির উপর হাত থেকে বলছি, যা বলবো সত্যি বলবো, সত্যি ভিন্ন অন্য কথা বলবো না। বিলু, ভগবত গীতাটা কোথায়? ভুলে গেছি, ভুল করে ডিকশনারি নিয়ে এনেছি। কতদিন মনে রাখবো একসাথে? বেচারা বিলু। দেখুন, আমাকে একদম বেচারা বেচারা বলবেন না। এক্সামিনেশন টু স্টার্ট। আপনার নাম? পার্থ রায়চৌধুরী। নিন তো, যেটা শুরু করে দিন। এসব ওই আপনার আদব কায়দা না, রাতের জন্য তুলে রাখুন। আসামিকে চেনেন? খুব ভালো বলেছেন। হ্যাঁ, ভালো করেছি।
আসামি সামাজিক পরিচয়? উনি শিক্ষিকা তথা দিদিমণি, স্কুলের দিদিমণি। কচি দিদিমণি বড় পার্থ। আসামি বিবাহিতা না অবিবাহিতা? আসামিকে জিজ্ঞাসা করুন। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, আমার মতে উনি লৌকিক মতে অবিবাহিতা। আর অলৌকিক মতে পার্থ? সংযম মিস লীলা বাবু, সংযম, সংযমের মাহাত্ম ভুলবেন না। আচ্ছা মিস্টার সেন, আপনারা কন্টিনিউ করে যান, আমি একটু আসবো। একদম আপনারা চেয়ে নিন। এই মিস্টার তরফদারটা না, যখন যেটা করা উচিত নয় তখন ঠিক সেটাই করে। ওয়েল পার্থ, প্লিজ পার্থ, আসামির নৈতিক আচরণ সম্বন্ধে আপনার কি অভিমত? মানে কুমারী মেয়েদের আচরণের মতো? আপনি কিন্তু ট্রায়ালটা একটু সিরিয়াসলি নিন। আচ্ছা, কুমারী মেয়েদের আচরণ মানে কুমারী মেয়েদের নৈতিক আচরণ কেমন হবে পার্থ কি করে জানবে? দাঁড়ান মিস বাসু, সম্পূর্ণ আলাদা। উদাহরণস্বরূপ উনি ছেলেদেরকে বড্ড জ্বালাতন করেন। বেচারা ছেলের দল। মিস লীলা বাসু, ইউ আর চার্জড উইথ দ্য কন্টেম্প্ট অফ কোর্ট। কিন্তু কোর্ট যে জায়গায় গেছে সেখানে কোর্টের কন্টেম্প্ট কি করে হয়? এখন আপনার এই কথা বলার কোনো মানে হয় না। আপনার সঙ্গে কে পারবে? ওয়েল মিস্টার পার্থ রায়চৌধুরী, মিস্টার রায়চৌধুরী, কোনো বিবাহিত বা অবিবাহিত পুরুষের সঙ্গে আপনি আসামিকে কোনো ঘনিষ্ঠ অবস্থায় দেখেছেন? ওনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কি? কোনো বিবাহিত? হ্যাঁ, আমার বলতে দিন। আমাদের সরকারি উকিল স্বয়ং মিস্টার সেনের সঙ্গে, তারপরে আমাদের বিচারক মহাশয়ের সঙ্গে, পার্থর সঙ্গে, কার্তিকের সঙ্গে, আর হ্যাঁ বিলুর সঙ্গে। এর জন্য কিন্তু আপনাকে খুব পছন্দ হবে। আরে এইরকম হলে এই মামলাটা চালিয়ে যাওয়ার কোনো সেন্স আছে মিস্টার সেন? নোবডি ইজ সিরিয়াস। মিস্টার তরফদার ওনার মতো বেরোতে চলে গেলেন, এরা এই সমস্ত করছে, আর আমাকে তো কিছু বলতেই না হচ্ছে। আমাদের নাটকের রিহার্সাল একটু অনেক serious। এসব চলবে না গো সুন্দরী, চলবে না। তোমার একার জন্য রাত্রে সব গন্ডগোল হয়ে যাবে, এইটা চলবে না। এ কথা আমি আগেই বলে রাখলাম ভাই। বারে, আমি তো মামলাটা চালাতে সাহায্য করবো। What happened? Continue, Mr. Sen. আমার কান খুশকিটা কোথায় গেল? তাই আমি ভাবছি এই গ্রামটা একটু ঘুরে আসি। হ্যাঁ? আপনি মামলাটা চালাতে থাকুন, ভ্রূণ হত্যা, আমি তো হাওয়া খেয়ে আসি, ঠিক আছে? তাই যদি হয় তাহলে এখানেই সব শেষ করে দাও। না, যে কাজটা হাতে নিয়েছেন সেটা শেষ করতে হবে। যেমন চলছে চলুক না। মানে এখানে সব শেষ হয়ে গেল? পেয়েছি মিস্টার সেন, পেয়েছি কান খুশকি। মিস্টার সেন, হিয়ারিং টু কন্টিনিউ, কিসের জন্য অপেক্ষা করে আছেন? আপনার কান খুশি হয়ে যাওয়ার অপেক্ষায় মিলন। ওকে মিস্টার পার্থ রায়চৌধুরী, আসামির আচরণে কখনো অস্বাভাবিক কিছু মনে হয়েছে আপনার? Yes, প্রচুর। কিরকম? মানে ওনার মাথার গন্ডগোল আছে, এইরকম আচরণ আসামি কখনো সখনো করে থাকে। মানে মাঝে মাঝে ওর আচরণের কোনো অর্থ বুঝতে পারা যায় না। ফর এক্সাম্পল? ফর এক্সাম্পল উনি একবার আমাকে বিয়ে করবার, দেখুন পাগলা গারদের পেশেন্টের মতো কোনো জিব্বার করে ভেঙাচ্ছে, আপনি দেখুন। থ্যাংক ইউ মিস্টার পার্থ রায়চৌধুরী, ইউ ক্যান টেক ইউর সিট নাও। থ্যাঙ্কস মাই লর্ড, থ্যাঙ্কস লর্ড। আমাদের নেক্সট উইটনেস মিস্টার কার্তিক, দ্য গ্রেট মিস্টার কার্তিক, আপনি তো অ্যাক্টর। ইয়েস স্যার, তার জন্য আমি খুব গর্ববোধ করি। হ্যাঁ, তা খুব। মিস্টার কার্তিক, ইউ নো দিস লেডি? ইয়েস স্যার, আই থিঙ্ক আই নো দিস লেডি। থিঙ্ক কথার অর্থ কি মিস্টার কার্তিক? থিঙ্ক কথার অর্থ মানে ভাবা কিংবা মনে করা, ওই যে দরকার হলো ডিকশনারিতে আছে। ঠিক আছে মিস্টার কার্তিক, আপনি হয় ওকে চেনেন না চেনেন, দুটোর মধ্যে কোনটা ঠিক শুধু সেটাই। স্ট্রেঞ্জ, কখনো কখনো মনে হয় আমি চিনি, আসল ব্যাপারে আমি কিছুই জানি না ওর সঙ্গে। আসলে ওটা কি জানেন, ওই ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। কিভাবে আপনাদের আলাপ হয়েছিল? আমাদের পরিচয় জাগৃতি সঙ্গে অভিরূপ বিচারালয়ে আমরা নাটক করে থাকি, মানে উনিও তাতে অংশগ্রহণ করেন। হ্যাঁ, এটা আমার বিশ্বাস। আপনাদের নাটক কিরকম হয় মিস্টার কার্তিক? আমাদের নাটক টপ। মিলন, এই উক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট রেকর্ডস। সে ব্যবস্থা হবে কোন, আপনি বলে যান, চালিয়ে যান। মিস্টার কার্তিক, সত্যের প্রতি আনুগত্য স্মরণ করে আপনি কি কথা বলতে পারেন যেসব নাটকে আপনি অভিনয় করেছেন
মাতৃ মহিমা সেসব নাটক গৃহে বর্ণিত হয়। দেখুন, বর্তমান নবনাট্যে ওসব কিছু থাকে না। ওই জীবনের অর্থহীনতায় নাটকের বিষয়বস্তু, মানে এই সমগ্র মানব জীবনটা কেমন যেন একটা আচ্ছা, এইসব কথা না আমার একদম ভালো লাগে না। সমস্ত কিছুর একটা না কিছু একটা লক্ষ্য থাকা উচিত, মানে লক্ষ্যের প্রতি প্রবল আসক্তি, এই ধরনের একটা। ঠিক আছে। মিস্টার কার্তিক, মায়ের বর্ণনা যদি আপনাকে করতে বলা হয় কিভাবে করবেন? হ্যাঁ, আমার মতে পোয়াতি হলেই মা হয়। মিস্টার কার্তিক, যিনি শিশুকে জন্ম দিয়েছেন তিনি মা, যিনি তাকে গলা টিপে হত্যা করেন তিনি মা। দুজনেই মা, কারণ দুজনেই তো পোয়াতি হয়েছিল। মিস্টার কার্তিক, আপনি মাতৃত্ব কাকে বলবেন? শিশুকে জন্ম দেওয়া। কুকুরিও তো বাচ্চার জন্ম দেয়। সেও মা, মানুষ মা হতে পারে আর কুকুরি হতে পারে না, এ কথা বলা যায় না। চালিয়ে যাও কার্তিক, চালিয়ে যাও, দারুণ দিচ্ছ টক। কার্তিক আছে দেখুন, এখন একটু সহজভাবে সারুন, রাতে দেখা যাবে। মিস্টার কার্তিক, এবার যেটা জিজ্ঞেস করবে একটু ভেবেচিন্তে উত্তর দেবেন। আসামির নৈতিক আচরণ সম্বন্ধে আপনার কি অভিমত? মানে এই মামলার ব্যাপারে না সত্যি? সত্যিকারে না, আমার মনে হয় বিশ্বাসের এইসব মামুলি প্রশ্ন এই মামলার ব্যাপারে সীমাবদ্ধ রাখা হোক। আমারও ঠিক তাই মনে হয়। আসলে আসামি নৈতিক আচরণ সম্বন্ধে আমি ঠিক কিছুই জানি না। ঠিক বলছেন? হ্যাঁ, অন্তত এই মামলার ব্যাপার। মিস্টার কার্তিক, কোনো বিশেষ মুহূর্তে, কোনো বিশেষ পরিস্থিতি আপনি আসামিকে কারোর সাথে একটু ঘনিষ্ঠ অবস্থায় দেখেছেন কি আপত্তিকর অবস্থা? হ্যাঁ কিংবা না উত্তর দেবেন, ইয়েস অর নো। আমি না, ওই বিলু দেখেছি। আমি কি জানি না? আমি বাবু বলছি আমি কিচ্ছু জানি না। মিস্টার দত্ত, একবার কাঠগড়ায় আসবেন তো। কোথায় পালাচ্ছে? সাক্ষীর কাঠগড়ায় যা। না, আমি যাবো না। বলেন তো, আমি চলে যাবো। সাক্ষীর কাঠগড়ায় যা। আসুন। শপথ, নাম কার্ড সব হয়ে গেছে। মিস্টার দত্ত, মিস্টার কার্তিক তার সাক্ষী দেওয়ার সময় একটা বিশেষ কথা উল্লেখ করেছিলেন, আপনি কি সে বিষয়ে কিছু আলোকপাত করতে পারেন? বিলু, আরে দোস্ত, তুমি আমার ঝটপট সাক্ষী দিয়ে দে। যদি পারিস তো পরের ফাংশনে ভালো চান্স করে দেবো। এবারের মতো এত বড় চান্স কিন্তু আর পাবি না। আপনি দেখে রাখুন সামন্ত, সব দেখে রাখুন। ঠিক আছে। মিস্টার দত্ত বলুন। মিস্টার দত্ত, ঈশ্বরকে স্মরণ করে বলুন আপনি কি দেখেছিলেন? কোন এক বিশেষ মুহূর্তে, এক বিশেষ পরিস্থিতিতে আপনি কি দেখেছিলেন মিস্টার দত্ত? আনসার প্লিজ। ব্রহ্মাণ্ড। বিলু, দ্বিতীয়বার আর চান্স পাবি না। এটা কোন নাটকে করবি রে? লোকের সামনে খাড়া হয়ে দাঁড়াতে হয়, মন শক্ত করতে হয়। কি বলেন সামন্ত? হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু বড্ড শক্ত ব্যাপার জানেন। বিলু, বলে ফেল তাড়াতাড়ি। হ্যাঁ বাবু, বলো। মিস্টার দত্ত, না, আপনি থামুন। কিছুদিন আগে আমি ওর কাছে গিয়েছিলাম। কার কাছে গিয়েছিলেন মিস্টার দত্ত? দেখে আপনি মনে করবেন না তো? কিছুদিন আগে আমি গিয়েছিলাম ওই প্রফেসর সান্যালের কাছে। প্রফেসর সান্যাল? মানে ওর কলেজ হোস্টেলে, ওর ঘরে? হ্যাঁ, এই সন্ধ্যের সময় গিয়েছিলাম। হ্যাঁ, সন্ধ্যের সময়। তা অন্ধকার হবে। হ্যাঁ, সেখানে উনি ছিলেন, উনি এই যে মিস লীলা বাসু। ও দিদি ভাই, হাসুন, একটু হাসুন, মজা করুন। হ্যাঁ, বাবু, ওখানে উনি ছিলেন, উনি মিস লীলা বাসু আর ওই প্রফেসর সান্যাল। এসব সত্যি নাকি কোর্টের জন্য? মিস্টার বিলু দত্ত, সন্ধেবেলা দিনের আলো যখন প্রায় অন্ধকার হয়ে এসছে, আপনি প্রফেসর সান্যালের ঘরে গেলেন। সেখানে কি দেখলেন? সেখানে? বিশ্বাসের ব্যাপারটা বড় ব্যক্তিগত হয়ে যাচ্ছে। না, মামলার মধ্যে সব থাকবে। মিস্টার দত্ত, এই দেখুন, আমার কিন্তু একদম ভালো লাগছে না। কি সম্পর্ক এই খেলার সঙ্গে, এই মামলার সঙ্গে? আরে তুই এত ইয়ে হয়ে যাচ্ছিস কেন রে? যেমন চলছে চলুক না।
ব্যক্তিগত ব্যাপার নেই, কারণ কিছু বলবার নেই। আমি যার সাথে খুশি দেখা করতে পারি। আর প্রফেসর সান্যাল তো আমরা গিলে ফেলতেন না। বেশ লীলা বাসু, আপনি মামলা স্পিরিট নষ্ট করবেন না, তো ধৈর্য ধরুন না, বেশ মজা আছে এই খেলা। মিস্টার দত্ত, আপনি প্রফেসর সান্যালের ঘরে গেলেন, তারপর কি দেখলেন? কি দেখলেন সেখানে? কাম অন, স্পিক। তারপর দুজনে বসে দিলেন। তারপর আবার কি? দুজনে বসে দিলেন ঘরের মধ্যে। তারপর এতটুকুই। তারপর হ্যাঁ বাবু, আমি না একটু অবাক হয়ে গেলাম, বুঝলেন? অন্ধকার হয়ে আসছে, সন্ধ্যের সময়, এই ঘরের মধ্যে প্রফেসর সান্যাল আর দিদি ভাই। ছোট ছেলেটা এখনো বাচ্চাই রয়ে গেল। তাহলে আমাকে দেখে আপনার এই মুখখানা এরকম ফ্যাকা সেখানে হয়ে গিয়েছিল। প্রফেসর সান্যাল তো আমাকে বাইরে থেকেই কাটিয়ে দিলেন। অন্যদিন তুমি আমাকে ডাকে ঘরের মধ্যে। আচ্ছা, ওই তোমাকে কাটিয়ে দিলেন কেন সেটা প্রফেসর সান্যালই বলতে পারবে। আর আমার মুখ ফ্যাকাশে হয়ে গেছিল তার কারণ আমার সামনেই তো সান্যাল তোমায় কাটিয়ে দিলেন। আচ্ছা, আমার মুখ ফ্যাকাশে হবে কেন বলুন তো? ওর কোনো জল করছিল বিলুকে দেখে। মিলর্ড, সাক্ষী বিলু যা কিছু দেখে গেলেন এবং সেখানেই কেন উনি থেমে গেলেন সেটা উনি ভালো বলতে পারবেন, কিন্তু যা কিছু দেখেছিলেন প্রেসিডেন্ট রেকর্ডস লিপিবদ্ধ করা হোক। এর থেকে একটা বিষয় খুব স্পষ্ট, কোনো এক থার্ড পার্সনের দৃষ্টিতে আসামির আচরণ নিঃসন্দেহে সংশয়পূর্ণ ছিল। ঘোড়ার ডিম বোঝা যাচ্ছে। কালকে আমাকে আমার প্রিন্সিপালের সাথে প্রিন্সিপালের চেম্বারে একা একা দেখবেন, আর তখনই আবার আমার আচরণ সংশয়পূর্ণ হয়ে উঠবে। 65 বছর আমার প্রিন্সিপালের বয়স। মিলর্ড, এই উক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আই ইউজ ইট অ্যাজ এ প্রুফ। প্রেসিডেন্ট রেকর্ড লিপিবদ্ধ করা হোক। যাদের সঙ্গে আমার দেখা হয় না এরকম একা একা অন্ততপক্ষে জনাপতি শেখেন না, যদি চান আমি ঠিকানাও দিয়ে দেবো। মামলা চালাচ্ছে, সংশয়পূর্ণ, সামান্য একটা কথার মানে বোঝে না। মিলর্ড, এই উক্তিটি আরো গুরুত্বপূর্ণ, লিপিবদ্ধ করা হোক। কোন উক্তিটা? এই যে কথার মানে বোঝো না, এটা তো না, তো আরো 25 জনের নাম ঠিকানা যাদের সঙ্গে উনি একা একা থাকেন, এটা। ও এই যে একটু আগে যখন সামন্তর সঙ্গে আসছিলাম, ওর সাথে আমি একাই ছিলাম। নিন, সামন্তর নাম লিপিবদ্ধ করুন। না আমার সঙ্গে যখন উনি একা ছিলেন তখন তো বেশ ভদ্রলোকের মতো ব্যবহার করছিলেন। আমরা শুধু ম্যাজিক, ভোজবাজি, এইসব নিয়ে কথা ব্যাস। হিপনোটিজমের উল্লেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ, লিপিবদ্ধ করা হোক। কিন্তু মিস্টার সেন, কোর্টের কাজ চালানোর নিয়ম কানুনের সঙ্গে এর সম্পর্ক কতটুকু আছে? আছে। কতটুকু আছে মিস্টার সেন? হ্যাঁ, এটা তো একটা রিহার্সাল। জাস্ট রিহার্সাল। ইয়েস, ইট ইজ জাস্ট এ গেম। এখানে কে সিরিয়াসলি কোর্ট চালাচ্ছে? হ্যাঁ, খেলার মতো। মিস্টার সেন, সব জমেছে না? আরে চালিয়া কি তো বলতো না, কিন্তু পয়সা জমে না কেন বস? এই ম্যাজিক, ভোজবাজি, হিপনোটিজম এইসব এই বাসু, বসে পড়ো, সব রগল করা হচ্ছে বসে। মিস্টার সেন, আপনি থামবেন না, মামলাটা চালিয়ে যান। আর কি বৌদি, পুরো বিষয়টা কেমন লাগছে আপনার? আমার তো বেশ লাগছে। এমন তো করে ভাবতেই পারিনি। মিস্টার সেন, থামবেন না, চালিয়ে যান। ওকে, বিলু দত্ত, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। Our next witness, Mr. সামন্ত। আসুন। আমি সামন্ত, হ্যাঁ। ঘাবড়াবেন না। প্রশ্ন জিজ্ঞাসা করা হলে উত্তর দিতে হবে। বেশ চটপটে তো। হ্যাঁ, তার বেশি কিছু না। এখন তো প্র্যাকটিস হচ্ছে। আসল ব্যাপার ওই রাত্রিবেলা। জানি তো রাত্রির বেলা। হ্যাঁ, আসলে শপথ নেওয়ার অভ্যেস নেই তো, তাই মানে প্রথমে একটু ভুলিয়ে যেতে পারে, তাহলে একটু শপথ নিয়ে নিই। বিলু, হ্যাঁ, না ঠিক আছে, আমি শপথ দিচ্ছি। হ্যাঁ, আমি রঘুনাথ সামন্ত, হ্যাঁ শপথ দিচ্ছি সত্য বলবো, সত্য ভিন্ন, মিথ্যা বলবো না। সত্য মানে মামলার সত্য, আর মামলার সত্য বলতে গেলে তো মিথ্যাই। হ্যাঁ, শপথ নেওয়ার অভ্যেস দেখা চাই, তাই নিচ্ছি। হ্যাঁ, দেখেছি আমি কিন্তু একটু দাঁড়াইনি। কি নেই মিস্টার সেন, শুরু করুন। শপথ নাম কার্য। জিজ্ঞেস করতে চান বলুন। হ্যাঁ, ওয়েল মিস্টার সামন্ত। সামন্ত, হ্যাঁ, মিস্টার সামন্ত, আপনি আসামিকে চেনেন? চিনি না, তবে অবশ্য খুব বেশি না, মানে 2-2.5 ঘন্টা কি এমন জানাশোনা হয় বলুন, এইবার পরিচয় হয়েছে। কিন্তু আপনি যে ওর সম্পর্কে অনুকূল মনোভাব ব্যক্ত করছেন, সেটা তো বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। তা ঠিক,
না না, কেন কেন মানা চলবে? চালালেই চলবে। এই তো আমার মা 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 ঠিক 1 মিনিটেই মুখ দেখে বুঝে যান মানুষের। বেচারি কেমন এখন, অবশ্য মা দেখতে পান না চোখে, বয়স হয়ে গেছে। হ্যাঁ ওই দেখুন, ওই যে লীলা দিদি ভাই ঘুমিয়ে বললে। না না, জেগে আছি, যখন ঘুমোতে যাই কখনো ঘুমা। এই আমার অবশ্য সে ঝামেলা নেই বাবা, যখন চাই ঠিক তখনই ঘুমাতে পারি। কি বিশ্বাস সে আপনার? আমার কাছে ঘুমানোর ব্যাপারটাই খুব গন্ডগোলে। যদি আসার হয় তখনই এসে যাবে, আর না হলে 4 ঘন্টাতেও আসবে। রিঙ্গ রাখতে মিস্টার সেন, রিঙ্গ রাখতে মাথায় চাপটা তো থাকবেন, বুঝলে? যতক্ষণ পর্যন্ত ভেতরে ঢুকে না আসে। আরে আমি তো তাই করি, যত সামাজিক সমস্যাই হোক না কেন, বৃঙ্গরাজ তেল দিলে ভালো ঘুম হবে। আর ভালো ঘুম না হলে সামাজিক সমস্যার কচু সমাধান। আরে বাবা, মস্তিষ্ক আর কষ্ঠ এই দুটোই হচ্ছে আসল দিক। মিস্টার সেন, এবার প্রশ্নগুলো ছাড়াবো। মিস্টার সামন্ত, মিস্টার সামন্ত বিরুদ্ধ তার সাক্ষীতে বলেছে যে মিস বাসু প্রফেসর সান্যালকে প্রফেসর সান্যালের ঘরে দিনের আলো যখন অন্ধকার হয়ে আসছে তখন দেখেছি। হ্যাঁ, আর এটাও বলেছিল যে তখন সেখানে প্রফেসর সান্যাল আর মিস বাসু ছাড়া কোনো থার্ড পার্সন উপস্থিত ছিল। হ্যাঁ কারেক্ট। বিলু তো বিলু এটাও বলেছিল তাকে দেখে আসামের মুখ ফ্যাকাশে হয়ে গেছিল। হ্যাঁ কারেক্ট, কিন্তু আমাকে কিছু জিজ্ঞেস করুন। তাই করবো। তারপর সেখানে গিয়ে পৌঁছলেন আপনি। আরে কোথায়? আরে না না, সে তো কলকাতায়, আর আমি থাকি এই অজপাড়ায়। আচ্ছা, এই প্রফেসর সান্যাল বেটে কি মোটা, রোগা কি লম্বা, আমি তো কিছুই জানি না। জীবনে কোনোদিন ওনাকে চোখে দেখিনি, তাই না? উকিল সাহেব, আপনি বুঝতে পারছেন না, আপনি ভুল করছেন। গিয়েছিলেন সাহেব, আপনি সব ভুলিয়ে ফেলছেন। মিস্টার সামন্ত, এই মামলা চালাবার জন্য কয়েকটা জিনিসকে আমরা ধরে নিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, এই দেখুন নেক্সট। আমি ভুল করছিলাম। ঠিক আছে, আমি 8 ঘন্টা পর প্রফেসর সান্যালের ঘরে গেলাম। তারপর আর সেটা আমি কি করে? তাহলে কে বলবে? হ্যাঁ তাও তো, আমাকেই বলতে হবে। আমি 8 ঘন্টা পর প্রফেসর সান্যালের ঘরে গেলাম। তারপর মানে আরো 8 ঘন্টা পর, মানে বেশ ঘন অন্ধকার, নাইট সিন, তারপরে আবার কলেজ প্রেমিসে, তারপরে আবার নিঃশব্দ পরিবেশ। তা আমি পৌঁছলাম, কি পৌঁছেছি, তারপর হলো কি দরজা বন্ধ। হ্যাঁ, দরজা বন্ধ, কিন্তু বাইরে থেকে নয়, ভিতর থেকে। আমি ধাক্কা দিলাম। না, সামনে দেখি একজন অপরিচিত লোক দাঁড়িয়ে। আমায় দেখে জিজ্ঞেস করলেন, কাকে চান? আমি বললাম প্রফেসর সান্যাল। উনি বললেন বাড়িতে নেই। বলে দৌড়ানো করে দরজাটা বন্ধ করে। আমি ভাবছি আমি কি আবার বেল দিব নাকি ফিরে যাবো? কারণ আমার কাজটা তো ঠিক আছে। ধরুন না, যে কোনো একটা কাজ ধরুন আমি প্রফেসর সান্যালকে দিয়ে একটা লেকচারের ব্যবস্থা, মানে প্রফেসর মানুষ তো লেকচারের ব্যবস্থা করে থাকি। তাই আমি আরেকটুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকবো। তারপরে শব্দ না, মানে চাপা কান্না। আপনি এবার জানতে চাইবেন কেন ভাবলাম না ওটা বাড়ির কোনো মেয়ে ছিলেন কান্নার আওয়াজ। ওটা আমি বলবো যে ওটা বাড়ির কোনো মেয়ে ছিলেন কান্নার আওয়াজ, কারণ কান্নার আওয়াজটা মানে কিছু চাপা আওয়াজ। ঠিক এই সময় আমি ভিতর থেকে জিজ্ঞাসা করছে মিস্টার সামন্ত, কি সেই কথা আপনি শুনতে পেলেন?
টাইম ওয়েস্ট করবেন না, তাড়াতাড়ি বলে ফেলুন মিস্টার সামন্ত। যা জানেন তাই বলবেন, কিন্তু তাড়াতাড়ি বলবেন। এমন অবস্থায় আপনি যদি আমাকে ত্যাগ করেন, তাহলে কোথায় যাবো? এই কথা ও বললো? আমি কি তাহলে কে বলবে? আমাকেই বলতে হবে। কোথায় যাবে? কোথায় যাবে? সমস্যা সবটাই তোমার। আমি তোমার জন্য যা কিছু ভাবতে পারছি। হ্যাঁ, তোমার জন্য আমার অনেক সহানুভূতি আছে, কিন্তু আমি যা কিছু করতে পারছি। দেখো দেখো, সবার আগে তো আমার নিজের প্রতিষ্ঠা আমাকে সামলাতে হবে। তোমার এমন অবস্থা করে এমন প্রতিষ্ঠার কথা শোনাচ্ছেন? আপনি নিষ্ঠুর। তাহলে তুমিও নিষ্ঠুর। হ্যাঁ, তোমার তিরস্কারে না আমার দৃঢ় সংকল্প থেকে কিছুমাত্র বিচ্যুত হব না। দেখুন দেখুন, এরকম যদি আপনি করেন না, তাহলে আত্মহত্যা ভিন্ন হওয়ার কোনো উপায় থাকবে না। তাহলে তাই করো। তবে যদি করো না, তার জন্য আমার দুঃখ। তোমার জন্য না, তোমার জন্য আমি আমার প্রতিষ্ঠা, সম্মান এসব কিছু হারাতে পারবো। আমার করে দিল। মনে রাখবে, দুজনের হত্যার পাত্তা আপনার উপরে এসে পড়বে, আপনার উপরে এসে পড়বে। দেখবেন এরপরে একটা বিকট হাসি। সব বানানো, আমরা মিথ্যে বলছে। এই দাঁড়া, মিথ্যে তো বটেই। হ্যাঁ, মিথ্যে হলে ব্যাপারটা পুরোপুরি লাভ। সামন্ত, থামেন না, বলে যান। না, এটা সব বন্ধ করে দেওয়া উচিত। এখানে সব শেষ করে দেওয়া উচিত। সব তো মিথ্যে। কেন, কি হয়েছে? কি না, এখানেই সব শেষ করে দেবেন আপনারা। একটা অক্ষরও সত্যি না। হ্যাঁ, সবই তো মিথ্যে। সব বানানো, সব মিথ্যে। আগাগোড়া মিথ্যে। আপনি জগৎ সব মিথ্যে কথা বলছে। ঠিক তো, এই তো এই বলতে কিন্তু মিস্টার সামন্ত বিকট হাসি, তারপর কি হলো? একটা কথাও যদি উচ্চারণ করা হয়, আমি কিন্তু এখান থেকে সোজা বেরিয়ে যাবো বলে দিলাম। মিস্টার সামন্ত, হ্যাঁ, অনেক কথা বলে তোমার চেহারাটা যদি সাফ থাকে, তাহলে নাচনি পুতুলি কিসের জন্য গো? আপনারা সবাই জেনে বুঝে আমার এই জায়গা করছেন। এই ষড়যন্ত্রটা না বাবা, আমি সত্যি বলছি, এরকম কিছু না ভাই। মিস্টার সামন্ত, প্রফেসর সান্যাল বিকট হাসলেন। তারপর ভিতরের পরিচয়ের মেয়েটা কি বললো? সামন্ত, আপনার একটা কথা বলে দেখুন, আপনি দেখবেন আমি কি করে। মিস্টার সামন্ত, ক্যারি অন। তো কথাটা বুঝতে পারছি না স্যার। মিলর্ড, এত স্পষ্ট এবং সন্দেহাতীত এই প্রমাণ, এর উপরে কোনো মন্তব্যই নিষ্প্রয়োজন। আমার তরফের সাক্ষী হিসাবে এই সমস্ত ঘটনা লিপিবদ্ধ করা হবে। রিকোয়েস্ট গ্র্যান্টেড। করুন, আপনারা যত খুশি লিপিবদ্ধ করুন। আপনারা আমার কি করবেন করুন। এই দেখো, এই দিদি ভাই আবার কি হলো গো? সব ব্যাপারটাই কেমন রহস্যে ঢেকে গেল রে। মিস্টার সেন, নির্মল বলে আর কিছু বাকি রইল না। সেই জন্যই তো মিস্টার তরফদার, আপনাদের মতো লোক আরো গভীর মনোযোগ দিয়ে এইসব ঘটনার প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন। This should not be taken lightly. মিস্টার সেন কি হতে পারে আপনার কাছে? আপনার That is the mystery. And I think we know the answer to the mystery. কি? আরে ভাই, এত সহজ ব্যাপার। তো মিস্টার সামন্ত বই দেখে যেটা বললে সেটাই সত্যি। ঝোলস ওয়াটার। মানে মিস লীলা বাসু আর প্রফেসর। চুপ! আদালত এখনো জারি আছে।